بسم الله الرحمن الرحيم আরেকদিন ইমাম জানতে চেয়েছেন যে সফররত অবস্থায় যদি কোনো জায়গায় থাকা হয়, যেমন হোস্টেল ইত্যাদিতে, এবং কষ্ট না হয়, তাহলে এমত অবস্থায় কি জমা করে নামাজ পড়া যাবে? কসর তো পড়া যাবে বটে, কিন্তু জমা করেও কি পড়া বিধিসম্মত কিনা এটা জানতে চাওয়া হয়েছে। সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়েছিলাম। এখানে ভয়েস মেসেজে এতটুকু বলবো যে সাধারণত জমা করাটা, দুই নামাজ একত্রিত পড়াটা, এটা শুধু সফরের সাথে খাস নয়, বরং মাশাক্কাত, কষ্টের সাথে বিষয়টি সম্পৃক্ত। তো যদি সফর অবস্থায় কষ্টকর হয়, আর সফরটা পুরো কষ্টকর, তো যদি কষ্টকর মনে হয় সফরের অবস্থায় প্রত্যেক নামাজ তার স্ব টাইমে পড়া, তাহলে এটা বৈধ রয়েছে। আর যদি কষ্ট না হয়, যেমন বলা হয়েছে প্রশ্নে যে কোনো এক জায়গায় স্থান করে নিয়েছেন এবং সেখানেই থাকতেছেন, পাশে মসজিদ, কোনো সমস্যা হচ্ছে না, তাহলে এসব অবস্থায় পুরুষদের জন্যে, অনুভব মহিলাদের জন্য জমা না করে নামাজকে তার টাইমে পড়া উচিত। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে জমা করাটা সফরের সুন্নাতের ভিতর নাই, বরং প্রয়োজনের ওপর। যদি কষ্টকর হয় মনে, তাহলে কষ্ট হয় যদি, তাহলে কসর করবে, কসরের সাথে জমা করবেন, অথবা জমা পরিত্যাগ করাটাই উত্তম। এরপর তিনি দলিল হিসেবে বলছেন যে মিনাতে হাজিরা যেহেতু এক প্রকার সেটেলমেন্ট হয়ে যান, খায়মা করে সেখানে তারা থাকেন স্থায়ীভাবে, এজন্যে মিনা প্রান্তে কসর করার নিয়ম থাকলেও জমা করার নিয়ম নেই, বরং ওখানে হাজিরা প্রত্যেকটি সালাতকে স্ব টাইমে আদায় করে থাকেন আর কসর করে থাকেন। অর্থাৎ জোহর, আসর, এশা কসর করেন, চারের জায়গায় 2 রাকাত পড়েন, আর মাগরিব, ফজর তো এমনি কসর হয়ে রয়েছে। তো তিনি বলেন যে এটা এই জন্যে যে ওখানে তেমন মাশাক্কাত অর্থাৎ কষ্ট থাকে না, সবাই সেটেলমেন্ট হয়ে গিয়েছে, প্রত্যেকেই যার যার খায়মাতে থাকতেছে, কাজেই কষ্ট হয় না বলেই এখানে জমা করার ব্যবস্থা রাখা হয়নি। জমা করা বিধিসম্মত নয়। আর আরাফা দিবসে যেহেতু মানুষের দোয়া করার প্রয়োজন রয়েছে, দোয়ার জন্য তারা ফারেক হবে, আর কষ্ট হয় সেখানে, অনেক ভিড়ে দৌড়ঝাঁপ করে, তো ওখানে কসরের সাথে জমার ব্যবস্থা রয়েছে। একই অবস্থা লক্ষ্য করা যায় মুজদালিফায় মাগরিব এশা জমা করার বিষয়ে। দেখা যাচ্ছে যে হাজিরা একদিকে আরাফায় অবস্থান করে কষ্ট পেয়েছে, অনেক কষ্ট, ক্লান্তি তাদেরকে পেয়েছে, অনুভাবে আরাফা থেকে মুজদালিফা যদি পদব্রজে যায় তো কষ্টের উপরে আরও কষ্ট। তাই দেখা গিয়েছে মাগরিব এশা একসাথে জমা করে পড়ার নিয়ম রয়েছে এখানে। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন মাগরিব এশা একসাথে জমা করেছিলেন, আর এর মাঝে কোনো নফল পড়েননি, মানে টোটালি নফল পড়েননি, এমনকি ভিতরের কথাও পাওয়া যায় না। তাহলে কষ্ট হলে জমা করে পড়া সুন্নাহ সফর অবস্থায়, নতুবা এটা বলা যায় যে সুন্নাতের খেলাফ, বা এতটুকু বলতে পারি যে জায়েজ, কিন্তু সুন্নাত হলো কষ্ট হলে সফর অবস্থায় জমা করা যাবে, আর কষ্ট না হলে জমা না করাই হলো উত্তম, বরং প্রত্যেকটা নামাজকে তার স্ব টাইমে পড়া উত্তম। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।